আপনারা যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি একটি 3 ঘোড়া মোটর 3 এইচপি। এটির কয়েল পুড়ে গেছে, এটি আমি নতুন করে বাধাই করব। আমরা প্রথমে পোড়া কয়েল বের করে নিয়েছি। পোড়া কয়েল বের করে নেওয়ার পরে এটার ভিতরে যে ময়লা আছে এগুলো পরিষ্কার করতে হবে। তারপরে আবার নতুন করে ফাইবার কেটে এই সোলোটার ভিতরে দিতে হবে। আমরা সব কাজ শেষ করার পরে নতুন কয়েল বাধাই করে এই যে তারগুলো সেলাই করে ভার্নিশ দিয়ে কমপ্লিট করেছি। এখন আমরা ফিটিং করব। আমরা এখন ফিটিং করতেছি। তো আপনারা এই মোটরটি কিভাবে বাধাই করবেন, এই মোটরের বাধাই করার জন্য যে সকল তথ্য দরকার সবগুলো ভিডিও শেষে আমি দিয়ে রেখেছি। সেগুলো ফলো করলেই এই সাইজের মোটর আপনারা 3 এইচপি 3 ঘোড়া মোটর যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা এগুলো বাধাই করতে পারবেন। যারা এই সকল কাজ করেন তারা তো জানেনই কীভাবে তার কাটতে হয়, কিভাবে তার ঢোকাতে হয়, সব কিছুই জানেন। তো শুধু অনেকে আছে দেখা যায় মোটর নতুন আসছে, কাজ জানে কিন্তু এই মোটরের তথ্য ডাটা তার কাছে নেই। কত গেজের তার দিতে হবে, কতগুলো প্যাচ দিতে হবে সেগুলো অনেকে জানে না। তো সেইগুলো আমার এই মোটরে কি পরিমাণ তার গেছে, কত কেজি তার গেছে, কত গেজের তার দিয়েছি, কতগুলো প্যাচ দিয়েছি, সবগুলো ভিডিও শেষে আমি দিয়ে রেখেছি। আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন যে এই রকম মোটর যদি আপনার কাছে আসে তাহলে আপনারা সেগুলোর কাজ করতে পারবেন। আমরা এখন কয়েলের কানেকশন করতেছি। রানিংয়ের একটি তার এবং স্টার্টিংয়ের একটি তার মিলে হবে আমাদের কমন তার, এবং আমাদের স্টার্টিং ক্যাপাসিটরটি ভিতরে যে ক্লাস সুইচ আছে ক্লাস সুইচের সাথে সিরিজে কানেকশন হবে। কানেকশনের পুরো ডায়াগ্রামটি আমি ভিডিওর একদম শেষের দিকে দিয়ে রেখেছি, সেটি ফলো করলেই আপনারা কানেকশন করতে পারবেন। কারণ মুখে বলে এইভাবে আসলে বোঝানো সম্ভব হবে না। স্টার্টিং ক্যাপাসিটরের মান হলো 250 মাইক্রোফ্যারেড আর রানিং ক্যাপাসিটরের মান হলো মাত্র 45 মাইক্রোফ্যারেড। এর ভিতরে একটি ক্লাস সুইচ আছে, ক্লাস সুইচের সাথে স্টার্টিং ক্যাপাসিটর কানেকশন করতে হয়। ভিডিওর শেষের দিকে ডায়াগ্রাম দিয়েছি। এই মোটর সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। আর আপনাদের চাহিদা অনুযায়ী কমেন্ট করুন যে কী ধরনের ভিডিও চান, আমরা সেইভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাদের কানেকশন করা হয়ে গেছে, আমরা এখন মোটরটি চেক করব। তো দেখুন আমাদের মোটরটি কিন্তু চলতেছে, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে মোটরটি চলতেছে। তো দেখুন এটির 2 পোলের মোটর, 2800 RPM, 24 স্লট, সিঙ্গেল ফেজ। রানিং কয়েল হচ্ছে 5-10টি, স্টার্টিং কয়েল হলো 4-8টি। স্টেটর লম্বায় হচ্ছে 102 মিলিমিটার এবং চওড়ায় হচ্ছে 80 মিলিমিটার। স্টার্টিং ক্যাপাসিটর 250 মাইক্রোফ্যারেড, রানিং ক্যাপাসিটর 45 মাইক্রোফ্যারেড। রানিংয়ের জন্য 4টি 21 নাম্বার তার নিতে হবে, স্টার্টিংয়ের জন্য একটি 21 ও একটি 22 নাম্বার তার নিতে হবে। রানিংয়ের পাক সংখ্যা হলো 1 থেকে 4 নং স্লটের জন্য 5টি, 1 থেকে 6-এর জন্য 11টি, 1 থেকে 8-এর জন্য 16টি, 1 থেকে 10-এর জন্য 25টি, 1 থেকে 12-এর জন্য 28টি। স্টার্টিং কয়েলের পাক সংখ্যা হলো 1 থেকে 6 নং স্লটের জন্য 10টি, 1 থেকে 8-এর জন্য 20টি, 1 থেকে 10-এর জন্য 30টি, 1 থেকে 12-এর জন্য 40টি প্যাচ। এখানে যেভাবে কানেকশন করা হয়েছে ঠিক এইভাবেই কানেকশন করলে মোটরটি চলবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।